লাইফটা না এতটাই বোরিং হয়ে গিয়েছে যে আর কোথাও যেতেই ভালো লাগে না। আর যা গরম পড়েছে আরোই তো ভালো লাগে না। তাও বাড়ির কাছে মেলা হচ্ছিল তাই চলে গিয়েছিলাম আমি, মা, বাবা মেলাতে ঘুরতে এই গরমে। হ্যাঁ, মেলাতে ঘুরতে সবাই ভালোবাসে, তাই গরম কি শীত কি আর বর্ষা কি, বাড়ির কাছে মেলা 3 দিন ভোর হয়েই যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি ঈশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আমাদের এখানে মেলাটার নাম হচ্ছে ঘোড়া দৌড়ের মেলা। বিকালবেলা ঘোড়ার রেস হয় আর সন্ধ্যাবেলা ফাংশান আরও নানা রকমের অনুষ্ঠান হয়। আর আমি গিয়েছিলাম 8:30টার দিকে, তো ঘোড়া দৌড় দেখা হয়নি। এই গরমে বিকালবেলা মেলায় আসা আমার পক্ষে সম্ভব হয়নি, তাই আমি গিয়েছিলাম একটু রাতের দিকে, 8:30 9টার দিকে। তো তখন ফাংশান হচ্ছিল। আর এই দেখো বন্ধুরা, কত রকমের জিনিস এখানে বিক্রি হয়। বেশিরভাগ এখানে বঁটি, কাটারি এইসবও বিক্রি হয়। তো আমি প্রথমেই গিয়ে একটু সাজগোজের দিকে দেখছিলাম আর খেলনা। এত বড় হয়ে গেছি তবে একটু খেলনা ফেলনা দেখছিলাম। দেখো কত সুন্দর, তাই না? তারপর একটু দিদির সাথে গল্প করতেও দেখা বললো যে তুই আমার দিদি লাস্ট দিন এলি, আমি তো আগে দিনও এসেছিলাম, মানে 3 দিন মেলাতে, ও 2 দিন হয়েছে ঘুরেছে আর আমি লাস্ট দিন এসেছি। আর এত গরম পড়েছে যে মেলাতে লাস্টে পাখা কিনে লাস্টে হাওয়া খেতে আরম্ভ করে দিয়েছি। আর এদিকে দেখো মধুর নাচটা দেখো, ফাংশান হচ্ছিলো, ভালো ভালো গান চালিয়েছিল, তাই জন্যে ও ওখানে নাচতেই আরম্ভ করে দিয়েছে। তো আমি আগের দিন ওর সাথে একটা ফটো ছেড়েছিলাম, তো আমি ক্যাপশানে মজা করেই দিয়েছিলাম মাই সন। তো ওখানে আমাকে 2জন কমেন্ট করেছে, তুমি তো আনম্যারিড, তাহলে তোমার ছেলে কীভাবে হলো? তো ওটা আমার দিদির ছেলে, আর দিদির ছেলে মানে তো আমার সন্তানেরই মতন, তাই না? তো তারপরে আমি একটু পাপড়ি চাটও খেয়ে নিচ্ছিলাম। আর এইটা কী একটা আলু ভাজা, খুব দেখতে সুন্দর লাগছিলো বলে নিয়েছিলাম। ওর সেই আলু ভাজা টেস্টি, তাই একটু আমার ওইটা খেয়েও মনটা ভরেনি। তাই জন্য আমার মা বললো, হ্যাঁ তুই তো বাড়িতে আলু ভাজা খাইনিস, তাই বাইরেই আলু ভাজা খা। তো একটু বকে দিল। তারপরে একটু গিয়ে চাউমিন নিয়ে নিয়েছিলাম, কারণ রাতে গিয়ে চাউমিনটা খাবো বলে। তার আগে একটু নিজেকে ঠান্ডা করে নিয়েছিলাম লস্যি খেয়ে। আমি একা খাইনি, আমার দিদিও খেয়েছে। আর আমার বাবা তো বেচারা সবাইকে কিনেই দিচ্ছে, নিজে কিচ্ছু খাচ্ছিল না। তাই একটু বাবাকে বললাম একটু লস্যি খাও। আর আমার বাবার হাতে দেখো কত কি শুধু ধরে আছে, আমি সেটা আবার ভিডিও করেছি। আমার মানে আমরা যেটা কিনছি কিছু একটু করে খাচ্ছি আর খাইনি, সেগুলোই আমার বাবা ধরেছিল। বাবার এরকমই হয়, নিজের তো কিছু খাই না, শুধু আমাদেরই বলছে কি খাবে। এবার বাড়ি থেকে রওনা দিলাম, কারণ মায়ের শরীরটাও খারাপ ছিল, মা বিরক্ত হয়ে যাচ্ছিলো যে অনেক ঘুরলে এবার বাড়ি যাও। তো বাড়ি যাওয়ার সময় একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, যেতে যেতে খাবো বলে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বাড়ি যাচ্ছি। আমার তো যেতে ইচ্ছে হচ্ছে না, জোর করে নিয়ে যাচ্ছে আমার মামা, বলে চ। এর আগের বছর 3 দিন মেলাতে 1 দিন ঘুরতে নিয়ে এসছে, তাও তাড়াতাড়ি চলো বাড়ি, বুঝেছ? চলো, ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো সবাই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চলো টাটা।